আজ বানিয়েছি পমফ্রেট মাছের ঝাল, যেটা দেখতে লোভনীয় আর স্বাদে অতুলনীয়। তো আমি এটা বাড়িতে কিভাবে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গাটা একটু চিড়েও নিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে তার মধ্যে ঢুকে যায়। তারপরে তাতে লবণ, হলুদ আর সামান্য একটু লেবুর রস দিয়েছি। এবার সব কিছুকে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপরে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। একটু সোনালি হয়ে এলেই সেটিকে তুলে নেব। তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে সব মশলা কষিয়ে নেব। এরপরে তাতে দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলা। দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো ধনে আর জিরে গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি মশলা ধোয়া জল। এবার সব মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপরে অল্প টমেটো কুচিও দিয়েছি, আর দিয়েছি তার সাথে স্বাদ মতো লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো টমেটোটা গলেও গেছে অনেকটা। এবার আগে থেকে একটা বাটিতে অল্প চিনি দিয়ে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব যাতে দই ফেটে না যায় আর সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। সব কিছুকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটা গ্রেভি রাখবো। তো এবার ঝোলটা একটু ফুটতে শুরু করলেই তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর বেশি নাড়াবো না। এরপরে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে নেব। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।